587টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হচ্ছে। প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজাতে চলছে নানা প্রস্তুতি। পূজা ঘিরে কয়েক কোটি টাকা ব্যবসার আশা ডেকোরেটর ব্যবসায়ীদের। এ বিষয়ে জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রাজীব। রাজীব, পূজা আয়োজনের প্রস্তুতি কেমন দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, সার্বিক পরিস্থিতি জানাবেন। সাতক্ষীরাতে এবছর 587টি মন্দিরে কিন্তু তাদের যে মণ্ডপ, সেই মণ্ডপগুলো প্রস্তুত করা হয়েছে এবং একই সাথে এই যে পূজা মণ্ডপকে ঘিরে এখানকার যে সাজসজ্জার কাজ, সেটি কিন্তু এখন চলমান। আমরা বেশ কয়েকটি মণ্ডপ ঘুরে দেখেছি, এখানে প্রতিমাগুলোর কাজ সম্পন্ন হয়েছে, প্রতিমা তৈরি হয়ে গেছে, এখন রঙের কাজ করা হচ্ছে। এছাড়া এবার বেশ কিছু মন্দিরে ব্যতিক্রমী আয়োজন থাকছে বলে মন্দির সমিতির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এছাড়া পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে এবছর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তাদের কিছুটা শঙ্কা রয়েছে। যদিও গত বছর এই সাতক্ষীরাতে প্রায় 6 শতাধিক মন্দিরে এবং মণ্ডপে কিন্তু তারা পূজার আয়োজন করেছিলেন। এবছর সেটি কিছুটা কমিয়ে 587টি করা হয়েছে। আরো কিছু মণ্ডপ হয়তো কমতে পারে। আজ বিকেলে প্রশাসনের সাথে তাদের একটি সভা রয়েছে, সেই সভায় সিদ্ধান্ত হবে যে কি পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা তাদের প্রয়োজন এবং সে অনুযায়ী প্রশাসনের তরফ থেকে তাদের সহযোগিতা করা হবে কিনা, সে বিষয়ে মূলত সিদ্ধান্তটি আজকে বিকালের সভায় নেওয়া হবে। এছাড়া এখানকার যারা ধর্মীয় নেতা রয়েছেন এবং যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছে, তারা তাদেরকে আশ্বস্ত করেছেন যে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই এবং তারা তাদের সার্বিক নিরাপত্তায় তারা কার্যক্রম একসাথে করবেন, এমনটি তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবছর শুধুমাত্র যে পূজাকে ঘিরে এখানে প্রতিমা তৈরি হচ্ছে তা নয়, পূজাকে ঘিরে এখানে ডেকোরেটর সাজসজ্জার যে কার্যক্রম, সেটি কিন্তু চলমান রয়েছে এবং ডেকোরেটর ব্যবসায়ীরা বলছেন তাদের কয়েক কোটি টাকার এবছর ব্যবসা হবে যদি সবকিছু ঠিকঠাক ভাবে চলে। তো এই ছিল আমার কাছে সাতক্ষীরার পূজা মণ্ডপ থেকে সবশেষ তথ্য। সাতক্ষীরা থেকে পূজা আয়োজনের খবর জানাতে যুক্ত ছিলেন আহসান রাজীব।